সকাল থেকে জীবন সংগ্রাম শুরু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে একটা ব্লগ শুরু করে দিলাম আপনাদের জন্য। এই যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে, গাড়িটা একটু ডিস্টার্ব করতেছিল, ওটা একটু দেখাতে নিয়ে যাচ্ছে, আগ্রাবাদ যাবে সে। তারপর এদিকে বড় মেয়েও রেডি হচ্ছে, সে ইউনিভার্সিটিতে যাবে। তার ল্যাপটপে কিছু কাজ ছিল হয়তো, সেগুলো করে সে এখন যাওয়ার জন্য মোটামুটি রেডি। তাকে এখন বিদায় দিয়ে দিব। তাকে পৌঁছে দিয়ে নামিয়ে দিয়ে তার বাবা চলে যাবে গাড়ি ঠিক করার জন্য। গাড়ি কি প্রবলেম দেখা দিয়েছে। এদিকে দুজনকে বিদায় দিয়ে দিলাম। আজকে ছোট মেয়ে যাবে না, যেহেতু আজকে ওয়েদারটা খারাপ, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন আমি সব ঘরটর গুছিয়ে একদম সব ক্লিন করে রান্নাতে চলে এসেছি, যেহেতু আজকে আমার ছোট ভাবির অপারেশন হবে। আসলে যেটাই হোক না কেন, নিজের আপনজনের কিছু হলে কিন্তু খুব বেশি খারাপ লাগে, মনে টেনশন হয়, চিন্তা হয়, দেখা যায় যে কাজের মধ্যে মনও বসে না। তাই ভাবলাম আমি আমার রান্নাগুলো একটু সেরে নিই। দেখা যাবে যে যখন অপারেশন থিয়েটারে নেবে তখন একটু টেনশনেও থাকবো। যাই হোক, এদিকে মাছ বসিয়ে দিচ্ছি, ওদিকে ডালটাও আমি সিদ্ধতে দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় সবসময় ডালটা রাখতে হয়। আমার হাজব্যান্ড বাচ্চারা ডাল ছাড়া খেতে পারে না। যাই হোক, আজকে রুই মাছটা রান্না করব আমি লাউ দিয়ে। প্রথমে এদিকে পেঁয়াজ, রসুন, তারপর মশলা, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে, টমেটো সব দিয়ে কষিয়ে নিয়েছি। তেলের উপর কষানোর পরে এবার রুই মাছ আর লাউটা দিয়ে দিয়েছি। যেটা বলছিলাম, আমি কিন্তু খুব শর্টকাটের মধ্যে আজকে রান্নাটা করতেছি, কারণ আমার আজকে যেহেতু একটু টেনশনে, মনটা খুব একটা ভালো নেই, কেমন হয় না হয়। আল্লাহ যেন ভালো করে। আমার ভাবির জন্য একটু দোয়া করবেন সবাই। তার যেহেতু পিত্তথলিতে পাথর হয়েছে, সেটাই অপারেশন করা হবে। ছোট একটা মেয়ে আছে, 3-4 বছরের আর কি, আমার ভাতিজি। যাই হোক, দোয়া করবেন সবাই। এদিকে আবার আমি ওই মাছটা আমি অপর চুলায় বসিয়ে দিয়ে এখন বসাই দিলাম ভাজি, একটা সবজি ভাজি। আসলে আমাদের বাচ্চারা ভাজি জাতীয় খাবারটা একটু বেশি খেতে পছন্দ করে, বাচ্চারা আসলে বাচ্চা মানুষেরা। আর আমরা তো রুটি পরোটা দিয়ে সকালবেলা একটু খেতেও হয়, যার কারণে সবজি একটু ভাজি রাখতেই হয় আমাদের সবসময়। চিচিঙ্গা আর আলু দিয়ে এভাবে করে সুন্দর করে একটা ভাজিও বসিয়ে দিলাম। হলুদ, লবণ, মরিচ যা যা দিতে হয় সব কিছু দিয়ে আর কি, কাঁচামরিচ। যাই হোক, এদিকে মাছটাও হয়ে গিয়েছে। এখন ভাজিটা আমি অপর চুলায় দিয়ে এদিকে রান্নাতে যাব। এখন চিকেন রান্না করব, যেহেতু মেয়েরা চিকেন পছন্দ করে। 2 দিন চিকেন রান্না না হলে আমার ছোটো মেয়ে বিশেষ করে সে মন খারাপ করে, যার কারণে তার জন্য এখন আমি মুরগিটাও বসিয়ে দিচ্ছি, যেভাবে দেয়া হয় আর কি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো, তারপর গরম মশলা, লবণ, কাঁচা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দিয়ে দিলাম। এই আর কি, এভাবে নেড়ে চেড়ে আমি গরম পানি দিয়ে চিকেনটা রান্না করে নিব। এটা এখন ঢেকে দিব, রান্না হতে থাক। আমি ফাঁকে ফাঁকে কিন্তু অন্য আরও অনেক কাজ করতেছি, এদিকে রান্নাও করতেছি, ফাঁকে ফুঁকে আরও অনেক কাজ থাকে, দেখা যায় যে বাসায় সব কিছু করে নিই। আর এদিকে আমার ছোটো মেয়ে যেহেতু আজকে বৃষ্টি করতেছে, তাকে স্কুলে পাঠাই নাই, সে বাসায় আছে। তাকে বললাম যে তুমি একটা মিষ্টি, সে আসলে সকালবেলা কিচ্ছু খেতে চায় না, তাকে আমি একটু পামপট্টি দিয়ে আজকে মিষ্টি খাইয়ে দিলাম আর কি। বললাম যে তুমি মিষ্টি খাও, একটাই খাবে, সেই দেখা যাবে যে একটা দিয়ে তার নাস্তা শেষ হয়ে যাবে। আর এরপরে আমার বান্ধবী মিষ্টিটা এনেছিল গতকালকে, তার মেয়ে রেজাল্ট ভালো করেছিল, সেই হিসাবে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। আর এদিকে চিপস এনেছিল, চিপসটাও খাচ্ছে সে। আর পাশে তো ভীষণ বৃষ্টিও হচ্ছে। আর এইটা বানিয়েছিলাম গতকালকে আমি, ডালপুরি বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম আর কি, আমার বান্ধবীরা আসবে ওদের জন্য। আর এদিকে রান্না টান্না হয়ে গিয়েছে, দেখুন, ডাল, লাউ দিয়ে রুই মাছ ভাজি, তারপরে চিকেন, সব কিছু হয়ে গিয়েছে। ভাতটাও রান্না হয়ে গিয়েছে আর্লি। সব কিছু করে আমি একটু ফ্রি হয়ে গেলাম আর কি। তারপর এদিকে আবার আমার হেল্পিং হ্যান্ডকে বললাম তুমি কাঁঠাল বিচিগুলো একটু ছিলে রাখো। কাঁঠাল বিচি এনেছিল, আমি এগুলো ছিলে পরিষ্কার করে একবারে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন রান্না করি আর কি। যাই হোক, আজ এতটুকু। আসসালামু আলাইকুম।